হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। এই যে সব রেডি করতে বসে পড়েছি। পুচকুটাকে খাওয়ানো হবে বলে ভাত খাবে, তো ওর খাবার দাবার সব রেডি করছিলাম বসে বসে। ভিডিওটা একটু এডিট করতেও সময় লেগে গেছে, যার জন্য ভিডিওটা লেট করেই আসছে। কেউ কিছু মনে করো না। দেখেছো, আমাকে ভিডিও এডিট করতেও আমি পারি না, আমার বাড়ির পাখিটাও আমাকে জ্বালায়। তো চলো, মোটামুটি এডিট মানে ভাত নিয়ে বসে পড়েছে। দিয়ে ওকে, এটা হচ্ছে আমার বাবা, যেহেতু আমার দাদা নেই, তো আমার বাবাই আমাদের পুচকুকে ভাত খাওয়াবে। তো আমাদের কিন্তু বাড়ির সব মেয়ে, এই প্রথম আমার মেজদির একটা ছেলে হয়েছে, আমরা সবাই ভীষণ খুশি। এত কান্নাকাটি করছিল ও, মানে ধারণার বাইরে। আমি ওর ভয়েসটা মিউট করে দিয়েছি, কারণ প্রচুর কাঁদছিল, শুনতে আমার ভালো লাগছিল না। আর গরমও রেখেছিল তেমন, মানে কি বলবো। তো ওটা আমার মেজদি ছিল, যে চেন করে দিয়েছে, ওটা আমার মেজদি ছিল। তো এ দেখো, অনেক কিছু আইটেম হয়েছে। আইটেমগুলো আমি পরে তোমাদের ভিডিওতে বলো, মানে আমার এই ভিডিওতেই আছে, খাওয়া দাওয়ার ভিডিওতে আমি বলে দেবো তোমাদেরকে কী কী আইটেম হয়েছে। তো ওকে সবাই আশীর্বাদ করে নিয়েছিল। বাবা ওকে খাইয়ে দিচ্ছিল, এবার খাইয়ে দেবে। ওই যে সাইডে ভিডিওটা আমার মেয়ে করেছে বলে একটু নড়ছে ভিডিওটা, তো একটু অ্যাডজাস্ট করে তোমরা সবাই দেখে নিও। এত গরম যে মানে ধারণার বাইরে, পুচকুটা কেঁদে যাচ্ছে। এই যে আমার মা বাবা দুজনেই বসে আছে, আর ও দেখছো, ও ভ্যা ভ্যা করে কেঁদেই যাচ্ছে। তো এই যে আমি ওকে একটা আংটি দিয়েছি, যা কাঁদছিল, আর ফটো তুলবো কি, পায়েস খাওয়াতে নিয়েছে আর কেঁদেই যাচ্ছে। লাস্টে আমি এক খাবলা পায়েস ওর মুখে ঢুকিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমি যে তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি, এই ভয়েস দিতে গিয়ে আমাকে আমার মেয়ে দরজা বন্ধ করে ঠুং ঠাং আওয়াজ, এদিকে আমার ময়না, মানে বাড়ির পাখি, ওর নাম ময়না, ও ডিস্টার্ব করছে। তো যা হোক করে চলো, ও ওর পায়েস খাওয়ানো কমপ্লিট। এবার আমার দিদিকে ডাকলাম যে তুই এসে বস, নাহলে ও এত কাঁদছে, মানে কি বলবো। ওটা হচ্ছে আমার দিদির ননদ, যে ওকে আশীর্বাদ করলো, আংটি দিয়েছে। দিয়ে চলো, এখন একটু মাকে পেয়ে শান্ত হয়ে গেছে। ও এত বিরক্ত লাগছে সত্যি, মানে তার মধ্যে এই এত জামা কাপড় ফুল টুল নিয়ে ওর আর ভালো লাগছে না। তো যা হোক করে এই মোটামুটি আমাদের সব কিছু মিটে গেল। দিয়ে যাই বলো, ফটো তোলার তো আর শেষ হয় না, ফটো তো তুলেই যাই। তাহলে আর বকছি না, ভিডিওটা একটু কন্টিনিউ করো, তোমরা দেখো ভিডিওটা। একটু ভুল ত্রুটি হয়েছে বয়সের মধ্যে, অনেক একটু মানিয়ে নিও, ঠিক আছে? কারণ আর ভিডিওটা আমার অনেক লেট হয়ে যাচ্ছে দিতে, তাই জন্য যা হোক করে আজকে পোস্ট করে দিলাম। একটু দেখে নিও তোমরা, কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখো ভিডিওটা একটু কন্টিনিউ করো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আজ খোকনের মুখে ভাত, চোখে আলো মুখের হাসি, সবার মুখে গান, ছোট্ট পায়ে তোমার শুরু জীবন যাত্রা টান। খোকা খাবি ভাত মাখা, মুখটা গোলো গোল হেসে, সবার আশীর্বাদে ফুটুক জীবন তোমার আলো হেসে, খেলনা হাতে ঘোরা দিন, হাসির মাঝে রাত, আজ খোকনের মুখে ভাত, সবাই তাই খুশিতে মাছ। দেখেছো মাছের মাথাটা কত বড়, আমার পুচকুটা দেখছে, ভাবছে মাছের মাথা খাবো। দিয়ে চলো, এটা হচ্ছে আমার জামাই বাবু, এটা আমার জিজু। আমার জিজু দিদিকে কেমন দেখতে সবাই কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো, তারপর আমার স্বাদের ভিডিও আসছে, সেটাও দেখো বন্ধুরা। তোমরা সবাই বলো, আমার ছেলে হবে না মেয়ে হবে? এই যে আমার বোন দেখতে পাচ্ছ, দুটো মেয়ে আছে, আবার স্বাদ হচ্ছে কিন্তু। ছেলে হয়, আমার ছেলে চাই। আর না। ওপরে অন্য পাশে লেখা আছে, এই ফটো তুলতে এবার। এই যে মাঝখানে একবার গেছিলাম একটুখানি ভিডিও ক্লিপ নিতে, যে সবাই খাওয়া দাওয়া করছে, একটুখানি দেখিয়ে দিই, কারণ আর তো নেওয়া হবে না, সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম, প্রচুর। আর এটা আমার বড়দি,
এই যে পুচকুটা একটু মাথাটা ঠান্ডা হয়েছে, দিয়ে আমাদের ভিডিও টিডিও সব কমপ্লিট। এবার পুচকুটাকে একটু এবার চুপ হয়েছে বলে কটা ফটো তোলা হচ্ছে ওর সাথে। দেখো এখন একদম শান্ত। চলো বন্ধুরা, বাই বাই। ভিডিওটা কন্টিনিউ করো, কেমন লাগলো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আজ খগনের মুখে ভাত, চোখে আলো মুখের হাসি সবার মুখে গান, ছোট্ট পায়ে তোমার শুরু জীবন যাত্রা টান। খোকা খাবি ভাত মাখা মুখটা গোলো গোল হেসে। কখন থেকে ওয়েট করছি, এত খিদে পেয়েছে, খেতে আর দিচ্ছে না। দেন ভাত দিল, ভাত দেওয়ার পর শুধু ভাতই খেয়ে নিলাম, তারপরের মেনু তো আসছেই না। যা হোক, তারপরে শাকটা দিয়ে দিল, দিয়ে শাক দিয়ে খেলাম। উফ, খুব খিদে পেয়েছিল, তো শাক দিয়ে ভাত খেয়ে নিলাম। তারপরে দিয়ে দিল হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। যেই বড় পিসটা আমি খাই না সেটাই আমাকে দিয়েছে, মাছের মাথাটা। তো ওটাও আমি খেয়ে নিলাম। ওটা আমি খাইনি, ওটা আমি সাইড করে দিলাম। দিয়ে তারপরে দিয়েছে বেগুনি, বেগুনি দিয়ে মাছের মাথা দিয়ে ডাল, শাক দিয়ে, উফ উফ, সেই লাগছিল খেতে, সেই দারুণ। তারপরে ছিল পটল চিংড়ি। ওই যে দেখতে পাচ্ছ পটল চিংড়ি, পটলটা চিংড়িগুলো আগে খেয়ে নিয়েছি, তারপরে পটল দিয়ে ভাতটা খাচ্ছি। খুব সুন্দর লাগছিল, মেনুগুলো খুব সুন্দর যেমন ছিল, খাবারগুলো খুব টেস্ট ছিল। তারপরে চলে এলো কি কাতলা মাছের, দই কাতলা। তারপর দই কাতলা চলে এলো। এত খাবার দেখে নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা কি নাম। যাই হোক, দই কাতলাটাও বেশ ভালো ছিল। তারপরে স্যালাড দিয়ে দিল। মাংস তো আসছে না, তাই স্যালাডটাই বসে বসে খেয়ে নিচ্ছি। তো এইবার দিয়েছে খাসির মাংস, দেখেছো কত বড় বড় পিস দিয়েছে। একটাই দিয়ে দিল চর্বি, যেটা আমি একান্তই খাই না, তো চর্বিটাও সাইড করে দিলাম। দিয়ে এবার ভাতগুলো খাবো। দেখো, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কে কে চর্বি ভালোবাসো। যা যা ভালোবাসো তারা কমেন্ট করো কিন্তু অবশ্যই। ছিঁড়তে আর পাচ্ছি না মাংসটা, লজ্জা লাগছে তোমাদেরকে দেখাতে। তোমরা তো সবাই কমেন্ট করবে, বৌদি তুমি কত খাও, দিদি তুমি কত খাও, তাই না? খেতে তো হবেই, বলো, সারাদিন ধরে পেটে কিছু পড়েনি, লাস্টে তো হামনে ঝুমনে খেতেই হবে। সে যাই হোক, মাটনটা দিয়ে বেশ করে জমিয়ে খেয়ে নিলাম। রান্নাগুলো সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। আর তোমরা কিন্তু খাওয়ার প্রতি কেউ লোভ দেবে না, ঠিক আছে? মাংস খাচ্ছি, গল্প করছি, মায়েরা ছিল, বর ছিল পাশে, দেখে দেখে গল্প করছি আর খাচ্ছি। খাবার ভিডিওটা কেমন লাগছে জানিও কিন্তু তোমরা অবশ্যই, ঠিক আছে? তো আমার মোটামুটি অলমোস্ট খাওয়া শেষ। দিয়ে এরপর চাটনির অপেক্ষা করতে হবে। দেখেছো আমি কি তাড়াতাড়ি সার্ভ করে দিলাম। তার মানে ভাবছো যে কত খায় রে বাবা। হ্যাঁ, অনেক খিদে পেয়েছিল আমার বন্ধুরা, তাই জন্য খেয়ে নিলাম। ঝপঝপ করে মাটনটা খেয়ে নিয়েছি। আর মাটন বলে কথা, লোভ সামলানো যায় নাকি? একদমই নয়। আমি মাটন অত ভালোবাসি না, আমি মুরগি মাংস বেশি ভালোবাসি। যাই হোক, সেদিনকে মটন ছিল বলে মটন তো খেতেই হবে, নাহলে কী দিয়ে খাবো, তাই না? তো যাই হোক, মটনটা শেষ করে ফেলেছি। খেতে খেতে ঝাল লেগে যাচ্ছিলো, জন্য বারবার করে নাক টানছি আমি। এগুলো স্কিপ করবো বন্ধুরা। দেখো আমার খাওয়া পুরো অলমোস্ট শেষ। এবার আসবে আমার কাছে চাটনি, চাটনি দিয়ে পাঁপড় খাবো। ওফো, খাবারগুলো জাস্ট অসাম ছিল, অসাম। খেতে খেতে কত কথা বলি দেখেছো? আমরা অনেক কথা বলি, খেতে খেতে কথা না বললে হয় না? কি জানি খেতে খেতে কথা বলতে নেই। যা হোক, অনেক গল্প করতে করতে খাওয়া হয়েছে। আর বারবার করে নাকটা মুছে নিচ্ছি, ঝাল লাগছিল। দিয়ে চাটনি দিয়ে দিয়েছে, আমের চাটনি দিয়ে একটা পাঁপড় দিল। মা বলছে ওকে আরও পাঁপড় দাও। ব্যাস, আমাকে এক গাদা পাঁপড় দিয়ে চলে গেল। এই যে দেখতে পাচ্ছ কতগুলো পাঁপড় খাচ্ছি। সবগুলো পাঁপড় কিন্তু আমি খেয়েছি, কারণ আমি পাঁপড় ভালোবাসি, চাটনি দিয়ে বিশেষ করে। শুধু যতটা না ভালোবাসি, চাটনি দিয়ে বেশি ভালোবাসি। তো চাটনি দিয়ে পাঁপড় খাওয়া হয়ে গেল। এরপর চলে আসবে আমাদের পায়েস। পায়েসের পর আসবে 2 রকম মিষ্টি, তারপর তো আইসক্রিমটা আছেই বন্ধুরা, যেটা আমার সবথেকে প্রিয় খাবার। তো তোমরা অনেকেই বলো না আমার সাথে দেখা করতে আসবে, তো যারা যারা দেখা করতে আসবে আইসক্রিম নিয়ে আসবে। আর ভিডিওটা কেমন তোমাদের সাথে, তোমাদের কেমন লাগলো
অবশ্যই জানিও। আর ভিডিওর মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়েছে, সেগুলো স্কিপ করেছিও, ক্ষমা করে দিও। আবার নতুন করে চেষ্টা করব ভালো করার। তো এইটুখানেই ছিল আমার ভিডিওটা। তোমাদের কেমন লেগেছে আমাদেরকে সবাই কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লেগেছে সেটা জানিও। আর অন্নপ্রাশনের ভিডিওটা কি তোমরা দেখতে চাও? পুরো লং ভিডিও আমি নিয়েছি একটু একটু করে। তোমরা যদি বলো যে দেখবে, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা, আর না হলে আমি করব না। আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে, লাইক করবে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু করে দেবে, ঠিক আছে? তো আমার মোটামুটি খাওয়া শেষ। মিষ্টি খেয়ে নিয়েছি, রসগোল্লা খেয়েছি, এটা ছিল কালাকাঁদ। এই মিষ্টিটা খুব সুন্দর ছিল খেতে। হাত ধুয়ে নিলাম, দিয়ে এবার আমার প্রিয় খাদ্য আসবে, কি বলো তো? আইসক্রিম। একটা আইসক্রিম তো খাবো, তার সাথে হাজমোলা ছিল, তার মধ্যে বরমশাই তো আইসক্রিম খায় না, সেটাও আমাকে দিয়ে দিল। দুটো আইসক্রিম নিয়ে বাড়ি চলে গেলাম। বাই বাই।